আমরা আমরা তাহলে একটা জিনিস দেখাই যে উনার নবীর ক্যারেক্টার আমরা আরেকটা জিনিস দেখাবো। এতদিন তো আমরা জানতাম যে ইসলামে দাসী সোয়াপ করা যায়, তাই না? কিন্তু ইসলামে যে বউ সোয়াপ করা যায়, এটা কি জানেন? না, আমি এটা জানতাম না, তো মানে ইন্দ্রাণী ভাই ধরেন ধরেন এই এই মুহাম্মাদের উম্মত হচ্ছে বিয়া করছে, পরে ওর বাড়িতে একটা বন্ধু আইছে, ওর বন্ধুরে ওর বউরে দেয়া দিতে পারবে, বুঝছেন? তুই আজকে আমার বউ নিয়ে থাক, আমি এখন রেফারেন্সটা দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু এই জিনিসটা একটা মেয়ের জন্য তো বিশাল সুমহান মর্যাদা, তাই না টিটিএম আপু? যে জাস্ট তার বন্ধু আইছে বেড়াইতে, এই জন্য বন্ধুর সাথে বউরের একদম দিলে। হাই লেভেল, হাই লেভেল সম্মান, হাই লেভেল। আহ খুবই ও ভালো, ও খুবই ভালো। আবার এটা মিল সমস্যা নেই, থেকে আমরা দেয়। দেখাবো, দেখা সমস্যা নেই। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া 23, সরি, তৃতীয় খণ্ড, পেজ নাম্বার হচ্ছে 408। দেখেন নবীর সাহাবীরা কি করে ভ্রাতৃত্ব স্থাপন করত। এটা টিটিএম আপু পড়েন, একটু পড়েন দেখেন। ইন্দ্রাণী ভাই আমি বিদায় নিলাম। হ্যাঁ, জি। আচ্ছা ওকে, ভাই। বাজমীর ভাই একটু থেকে যান, এই জায়গাটা দেখে যান আই সাপোজ। আচ্ছা না ঠিক আছে, একটু দুঃখিত, দেখে আমার নেন। সময় হয়ে গেছে। আচ্ছা কালকে তো আচ্ছা, স্যাটারডে। আচ্ছা ঠিক আছে বাসবিহারী ভাই, আপনার যত সময় নেই, ধন্যবাদ, আজকে অনেকক্ষণ যুক্ত ছিলাম। তো ঠিক আছে, আমরা আমাদের টপিকে চলে যাই। হ্যাঁ, ইমাম মুসলিম। ওকে, ইমাম মুসলিম এককভাবে হাজ্জাজ ইবনে শাইর সূত্রে বর্ণনা করেছেন আবু উবাইদা এবং সাআদ ইবনে মুয়াজ এর মধ্যে ভ্রাতৃত্ব বিষয়ে ইবনে ইসহাক যা কিছু উল্লেখ করেছেন তা থেকে এটা বিশুদ্ধতর, আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবীদের মধ্যে কিভাবে ভ্রাতৃত্ব স্থাপন করেন সে বিষয়ে উল্লেখ করতে গিয়ে ইমাম বুখারী আব্দুর রহমান ইবনে আউফের উক্তি উদ্ধৃত করেন। আমরা মদিনায় আগমন করলে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমার এবং সাদ ইবনে রাবির মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। আর আবু জুহাইফা বলেন নবী সালমান ফার্সি এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। ভ্রাতৃত্ব স্থাপন কি? মোহাম্মদ ইবনে মানে ইউসুফ ভাই সূত্রে। বানাই দিতে, ওই যে আচ্ছা, ভাই পাতায় না, ভাই পাতানো হ্যাঁ এগুলো। হ্যাঁ। হুম, দেখেন তারপরে। আম, হ্যাঁ, মোহাম্মদ ইবনে ইউসুফ সূত্রে আনাস থেকে বর্ণনা করে তিনি বলেন আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আগমন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাদ ইবনে রাবি আনসারীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তখন হযরত সাদ আর তার সম্পদ এবং স্ত্রীদেরকে সমভাবে বন্টন সমভাবে করে। বন্টন করে নেয়ার জন্য নিকট প্রস্তাব পেশ করেন। সম্পদ এবং স্ত্রীদের, খেয়াল করছেন ওয়ার্ডটা? হ্যাঁ, সমভাবে বন্টন করে নেয়ার জন্য আব্দুর রহমান ইবনে আউফের নিকট প্রস্তাব পেশ করলে আব্দুর রহমান বলেন, আপনার সম্পদ ও পরিবারে আল্লাহ বরকত দান করুন, আপনি বরং আমাকে বাজারের পথ দেখিয়ে দেন। ফলে তিনি ঠিক আছে, ঘি। আবার মানে এটার ওটা মানে ওটা পরে কি? রাজি হয়নি। ইন্দ্রাণী আচ্ছা, ভাই, আর ওই বর্ণনাটারই ডিফারেন্ট এখানে আছে, যে আমি সম্পদ থেকে আপনি অর্ধেক গ্রহণ করুন, আমার দুইজন, এখান থেকে একটু পড়েন তো। আমার সম্পদ থেকে আপনি অর্ধেক গ্রহণ করুন, আমার দুজন স্ত্রী রয়েছে, এদের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আমি তাকে তালাক দেব, আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারেন। আব্দুর রহমান বললেন, আপনার পরিবার পরিজন এবং সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, ওখানে পরে আসলে ওই লোকটা গ্রহণ করেনি, ঠিক আছে। কিন্তু দেখেন ইসলামের ভ্রাতৃত্ব এটাই, যে ইসলামের ভ্রাতৃত্ব এটাই যে আপনার মদিনা থেকে ভাই আছে, মানে মানে ভাই না, আপনার মদিনা থেকে আপনার বন্ধু আছে, বন্ধুদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করছেন, স্থাপন করার পরে আপনার বউগুলা তার সামনে নিয়ে গেছেন, নিয়ে যায় বলতেছেন কি, ভাই আমার তো দুইটা বউ আছে, তোমার কোনটা লাগবে কও, আমি আমার বউরে তালাক দিয়া দিতেছি, তুমি আমার বউলি থাকো। এই হলো ইসলাম। আচ্ছা ইন্দ্রাণী ভাই, ডু ইউ মিন টু সে আজকে যদি আমি আচ্ছা সরি আলফি ভাই, না, ডু ইউ মিন টু সে আজকে যদি আমি আবার মুসলিম হয়ে যাই, রিভার্ট হয়ে যাই, তারপরে আমার মুসলিম ফ্রেন্ডে যায় বলে, দোস্ত তোর বউটা তো দোস্ত লাগবো, তাহলে কি আবার দোস্ত আমাকে দিতে পারবে?
আপনার দোস্ত অবশ্যই দিতে পারবে ও, এবং আপনার আলহামদুলিল্লাহ দোস্ত না আলহামদুলিল্লাহ দিলে আমি তো ভেবে দেখবো। ভ্রাতৃত্বের বন্ধন হইলো না তো ভাই, ভাই শেয়ারিং ভ্রাতৃত্বের ইজ বন্ধন কেয়ারিং হলো ভাই, শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা আচ্ছা এবং আমরা এবং BDSM এই যে ভাই, জায়গাতে BDSM যে ভাই ইসলাম থেকে আসছে ভাই, এটা অন্যতম নিদর্শন হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ সোয়াব। Swap ওয়েলকাম করতে ফারাজ হবে। ভাই। গাইজ আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। ও মাই গড। থ্যাংক ইউ অ্যাড করার জন্য। আমি বিশ্বাস করি না। এটা কোন বই থেকে দেখাচ্ছেন ভাই? আল হে বিদায়া ওয়ান নিহায়া আল বিদায়া ওয়ান নিহায়া, তৃতীয় খণ্ড, আচ্ছা, কত নম্বর পৃষ্ঠা? 408 পৃষ্ঠা। আমি একদম বইয়ের পিডিএফ থেকেই দেখাচ্ছি ভাই, এটা একদম এই দেখেন পুরা বই এখানে। আচ্ছা আগের পৃষ্ঠা যান না ইন্দ্রাণী ভাই, খুবই হিলারিয়াস একটা জিনিস পাইছি। বুঝছেন? হ্যাঁ এই যে এখানে আমার লিস্ট আছে যে কোন কার সাথে হলো কে ভ্রাতৃত্ব স্থাপন করছে, বুঝছেন? এই দেখেন এখানে লিস্ট আছে। আমার মনে হয় সবার বউরে সোয়াপ করছিল, বুঝছেন? পুরা হাদিসে সবকিছু আসেনি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে আমি এক মহিলাকে বিবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কত মোহরানা দিয়েছো? তিনি বললেন এক খেজুর বিচি পরিমাণ স্বর্ণ। Who says that? Who says that? মানে ভেবে দেখেন, আপনি জিজ্ঞেস করেন আপনার বন্ধুর লগে দেখা হয়েছে, বন্ধুরে জিজ্ঞেস করেন দোস্ত তুই যে বিয়ে করলি কত মোহরানা দিলি? ও বললো যে এক খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ। কে বলে এইভাবে? বিশেষজ্ঞ ছিল। বিশেষজ্ঞ। হাসবো না কাঁদবো। আচ্ছা আমি যেহেতু রেফারেন্সে গেছি, তাহলে আমরা ইসলামের সেক্সের আরো কিছু অদ্ভুত দিকে আমরা আস্তে আস্তে বাড়াই। ভাই গেস্টের কাছে যাই, ওটাগুলো পরে যান, না। উনি মনে হয় একটু হ্যাঁ দেখেন কি অবস্থা। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ তৌফিক ভাই আনমিউট করে বলো। শুনতে পাচ্ছেন আমার কথা? জি শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, ডে বাই ডে আপনারা তো লিমিট ক্রস করে যাচ্ছেন। মানে আজকে যে কার্টুন যে দেখাচ্ছেন একটু আগে, ক্রস করছি ভাই, এসবের কি আসলে করব? কি করার আছে না বলেন? কিসের না লিমিট? না আপনারা এভাবে লিমিট ক্রস করে যাচ্ছেন কেন? আপনারা সমালোচনা করছিলেন, ঠিক আছে। মানে লিমিটটা কে দিছে ভাই? কোথায় লিমিট? আপনার লিমিট? এই যে আপনারা পেডোফাইল, নবীকে পেডোফাইল বলতেছেন, এই লিমিটটা ক্রস করতেছেন। কিসের লিমিটটা ক্রস হচ্ছে? যেখানে কিসের লিমিট সেটা একটু লিমিটটা একটু এক্সপ্লেইন করুন। বিলিয়ন মানুষ একটা বিশ্বাস করে, সেখানে আপনারা মানে ওই মানুষটাকে নিয়ে এইভাবে আপনারা কার্টুন মেক করবেন। কি জিনিসটা সত্য হয়ে যায়? সত্য না হলো আপনারা একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এভাবে বিলিয়ন মানুষকে যদি বিলিয়ন মানুষরা তো আপনাদের থেকে বেশি মানুষরা তো ট্রিনিটিতে বিশ্বাস করে। আপনাদের দিনী ভাইরা ওপেনলি ট্রিনিটি নিয়ে ইয়ে করে না, মক করে না, ট্রিনিটি নিয়ে হাসাহাসি করে না, ট্রিনিটিকে মিথ্যা বলে না? না না আমাদের ধর্ম এই শিক্ষা দেয় না যে অন্য ট্রিনিটিকে মিথ্যা বলে না, ট্রিনিটিকে মিথ্যা বলে না আপনার ধর্ম। আপনার ধর্ম ভাই মনে আঘাত করে কি? আপনার ধর্ম তো জঙ্গি ধর্ম। আপনার ধর্ম তো যা অ্যাটাক করার কথা বলে। কোন ইসে থেকে আসছেন আপনি? কি আক্রমণাত্মক জিহাদ কি জিনিস সে সম্পর্কে আইডিয়া আছে আপনার? তৌফিক রহমান ভাই আমাদের কখনোই শিক্ষা দেয় না যে আপনারা এই যে এইভাবে কার্টুন মেক করেন। আক্রমণাত্মক জিহাদ বলে, আক্রমণাত্মক জিহাদ বলতে কি বোঝায় জিনিসটাকে আপনি জানেন? সেটা যুদ্ধ পরিস্থিতিতে যদি আমাদেরকে কেউ আক্রমণ করে। আক্রমণাত্মক জিহাদ কি জিনিস সেই জিনিসটাকে আপনি জানেন কিনা সেটা বলেন। যদি জানেন তাহলে একটু এক্সপ্লেইন করেন আক্রমণাত্মক জিহাদ কি। আমি ডিফেন্সিভ জিহাদের কথা বলতেছি না। আক্রমণাত্মক জিহাদ কি? কি সেটা? জি জানি। কি সেটা আক্রমণাত্মক জিহাদ? হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য। দিন প্রতিষ্ঠার জন্য? হ্যাঁ, দিন প্রতিষ্ঠার জন্য কি? দিন প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ করা হয় সেটাই হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। কিরকম যুদ্ধ সেটা? অন্যকে যে একবারে অ্যাটাক করা নাকি অ্যাটাক করলে সেটাকে ডিফেন্স করা, কোনটা? না আপনি দুটাই বলতে পারেন। মানে আপনারা এরকম একটা খচ্চর জাতি, যে খচ্চর জাতি নিজের দিন বা ধর্ম প্রতিষ্ঠার জন্য অন্যের উপরে মানে যারা কিছু করে না, যাদের সাথে আপনার কোনো ঝামেলা নাই, তাদের উপর আগ বাড়ায় যায় আক্রমণ করবেন। আপনারা সেই খচ্চর জাতি, এবং সেই খচ্চর জাতি আপনারা আমাদের কাছে এসে বলতেছেন যে আপনাদের মানে খাইস্টা মার্কা স্বভাব যে শিখাইছে, সে খবিশ নবীকে নিয়ে যদি মক করা হয় সেটা হচ্ছে লিমিট ক্রস, রাইট?
এই লিমিট ক্রসের কথা আপনি বলতেছেন? দয়া করে একটু মানে মার্জিত ভাষায় দয়া কথা করে বললে আমাকে ভালো বলেন হয়। যে দয়া করে বলেন যে কোন কথাটা মিথ্যা। আমি যেটা কথা বললাম আপনাদের তো আক্রমণাত্মক আসলে জিহাদের ধর্ম কথা নাই, একটা আপনাদের তো কোনটা আসলে ধর্ম মিথ্যা? নাই, এই কারণে আপনাদের কোনটা আসলে মিথ্যা মুখের ভাইয়া? ভাষা। কোনটা মিথ্যা? আপনার নবীকে নিয়ে যে কথাগুলো বললাম সেটার মধ্যে কোনটা মিথ্যা? না, এই যে আপনারা এই যে কার্টুন মেক করলেন, হ্যাঁ, তারপরে আপনি কি কার্টুনে আমার কি কথার মানে উত্তরটা নোংরা দিবেন? ভাষায় মানে তৌসিফ ভাইয়া, আপনি কি আমার উত্তরটা দিবেন? আমি আপনার ধর্ম নিয়ে যেটা বলেছি কোনটা মিথ্যা? আপনারা যেসব রেফারেন্স দেখাচ্ছেন সেগুলোকে তো আর মিথ্যা বলছি না, কিন্তু যেইভাবে আপনারা ট্রিট করছেন আর কি, যে মানে শিশুকামী, আপনার তারপর হচ্ছে আপনার একটা কোরআন সেকেন্ড, কিভাবে একটা নন সেকেন্ড, আমি কথা শেষ করি নাই। আমি কথা শেষ করি নাই তো। আমি বলছি আপনার নবী যখন এই ইয়াটা কি দিয়েছে আপনাদেরকে, এই আপনার নবী আপনাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে যে আপনি অন্যকে যে আকবারে অ্যাটাক করবেন শুধুমাত্র শুধুমাত্র আপনার ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র সে বিধর্মী হওয়ার জন্য, আপনার অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী না হওয়ার জন্য আপনি কাউকে যে ফিজিক্যাল অ্যাসল্ট করবেন, কাউকে যে হামলা করবেন, তাদের মা বোনকে না না, গনিমতের মাল এখানে বানাবেন, দাসী এখানে বানাবেন। আপনাকে একটা কোশ্চেন করি। এখানে একজন হচ্ছে ধরেন ড্রাগ নিচ্ছে বা ইল্লিগাল কিছু করছে, তাহলে আপনি তাকে প্রোটেস্ট করার চেষ্টা করবেন না? সে নেগেটিভ মানে মানে সে অন্য খারাপ দিকে ধর্মের চলে ইয়েটা হচ্ছে অন্য ধর্মের অন্য ধর্ম যারা পালন করে তার ড্রাগ নিচ্ছে, আপনার শিশুকামী মোহাম্মদকে যারা ফলো করে তারা হচ্ছে সত্য ধর্মে আছে, এটা বলতে যাচ্ছেন আপনি? ফারাজ হুম? সাহেব, দাদা দয়া করে একটু ভালো করে কথা বললে ভালো হয়। আপনি যেভাবে আপনার শিশু সুদের না ধর্ম, ইংলিশে বলেন, আপনার শিশু সুদের পেডোফাইল বলেন। ধর্মকে এইভাবেই বলবো। নো নো, আপনি মানে কান্নাকাটি করে এসে লাভ নেই ভাই। আপনারা অনলি রিজন আপনারা না, খাইস্টা, মানে বলতে তো আপনারা পারিনি, খাইস্টা নবীর, আপনাদের তো আসলে ধর্ম নাই। আপনারা আপনারা খাইস্টা জাতি যেগুলো আছেন, খাইস্টা নবীর খাইস্টা জাতি যেগুলো আছেন, সেই খাইস্টা জাতিগুলা এসে এখানে ভিকটিম প্লে করতেছেন কি জন্য? অনলি রিজন যে আপনি আমাদেরকে হত্যা করতে পারতেছেন না, আপনারা পাবলিক এক্সিকিউট করতে পারতেছেন, এই জন্য কান্নাকাটি করতেছেন। দ্যাটস দ্য অনলি ফ্রিকিং রিজন। আপনারা এই লেভেলের খবিশ জাতি, আপনারা জাত খবিশ, আপনার নবী খবিশ এবং আপনারা জাত খবিশ। আপনারা এসে কান্নাকাটি করা যে জাত খবিশ মানুষ অন্যকে অ্যাটাক করে জাস্ট বিকজ সে তার অন্ধবিশ্বাসী না, সেই জাত খবিশ মানুষের আমি শুনবো, মানে মায়া কান্না শুনবো? ক্রোকোডাইল টিয়ার শুধুমাত্র ভাই আপনাদের জন্য আবিষ্কার করা হয়েছে। আপনারা মানে অরিজিনাল ইনভেডার অফ ক্রোকোডাইল টিয়ার। আচ্ছা, আপনি ইন্দ্রানী ভাই, আপনি পারলে আমাদেরকে একটু আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে একটু ইয়াটা দেখান, আহ এটা বের ভিডিও করেন থাকবে। তো। হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। কিন্তু আমি জাস্ট আচ্ছা, ওনাকে বলি যে তৌফিক সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। এই যে আমরা কার্টুনটা দেখাইলাম বা এতক্ষণ বললাম, এর কারণে আপনার ইসলাম আমাদের কি শাস্তি নির্ধারণ করছে তৌফিক সাহেব? না না না, আপনি জেনে বুঝে যদি এই ধরনের নোংরামি করেন, এটার জন্য আপনার কি আপনাকে জেনে শাস্তি বুঝে? পেতে আপনার হবে আল্লাহ আমাদের না? কি করতে শাস্তিটা দেখেন কি? আলফিন আমাদের ভাই, শাস্তিটা কি? আচ্ছা, আমি আপনি একটু তো স্ক্রিন শেয়ার দিছি ভাই। আসতেছে মেসে ভাই, ও আপনারটাও দেখাচ্ছি। আপনার আপনার আপনি এটা একটু দেখেন জাস্ট। আপনার আল্লাহ আমাদের কি বলছে, আপনার আল্লাহ এখানে কি বলছে দেখেন, যে হে কাফিরগণ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর যাদের ইবাদত করো তারা হচ্ছে জাহান্নামের জামালানি। আপনার আল্লাহ শুধুমাত্র মানে তাদের ঈশ্বরকেও মানে গালিগালাজ করছে, তাদেরকে জাহান্নামে পুড়াবে, হ্যান করবে, ত্যান করবে, এইসব বলে যাচ্ছে। তখন আল্লাহ খুব ভালো। আর হচ্ছে আমরা যদি এখন সেই আল্লাহর সমালোচনা করি তখন আমরা খুব খারাপ। এনিহাও, মেসিয়া ভাই যে আক্রমণাত্মক জিহাদের স্ক্রিনটা সম্ভবত দিছি। এই যে একটু ভাইয়া একটু জুম করেন করতে হবে, ভাই। একটু জুম করতে হবে মনে হয়, যতক্ষণ না আচ্ছা, পর্যন্ত। ইয়ে, নাসা ভাই একটা সেকেন্ড, আমি টিটিএম আপুকে মাঝখান থামা দিচ্ছিলাম। আপু সরি, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ বলেন, তারপর আমি নাসা ভাইয়ের কাছে যাচ্ছি। জি, জি, সরি নাসার ভাইয়া। তৌফিক রহমান ভাইয়া, আপনি তো দেখলেন যে নন মুসলিমদেরকে কিভাবে কোরআনে কি কি বলা আছে, রাইট? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি কেন এরকম একটা পার্সনকে আমাকে রেসপেক্ট করতে বলছেন যে কিনা মেয়েদেরকে লিটারেলি অমঙ্গল ডেকেছে? মানে আপনার কি মনে হচ্ছে না যে ইউ আর দ্য ওয়ান হু ইজ বিং ডিসরেসপেক্টফুল বাই আস্কিং মি? শুধু অমঙ্গল না বা অশুভ না, মেয়েদেরকে কিন্তু অধিক বিপর্যয়কর এরকমও ডেকেছে, গাধা এবং কালো কুকুরদের সাথে আহ
কম্পেয়ার করেছে, নারীদের বুদ্ধি কম বলেছে, এগুলো প্রত্যেকটার রেফারেন্স আমরা দেখাতে পারবো। সে সো সে শয়তানের এসে বলতেছে যে উই আর ফ্রিকিং TM ক্রসিং আ দিদি, লিমিট। আপনাকে একটা কোশ্চেন করি, অ্যান্সার দিবেন একটু? একটা মিনিট। আচ্ছা, আপনি যে আমাদেরকে দিদি ডাকতেছেন, না, এটার উনি তো রিজনটা কি? প্রাইভেটে বলছে আমরা নাকি হিন্দু খগেন। আপনার প্রমাণ আছে আমরা হিন্দু? ভাই, আপনি যে দাদা ডাকতেছেন, আপনার দাদিকে ডেটে নিয়ে কবে আমি আপনার পয়দা করছি, মানে আপনার বাপরে পয়দা করছিলাম কবে? আচ্ছা, ইয়ে কি তৌফিক ভাই হ্যাঁ? কি বলবেন আপনি? না না, এই যে তৌফিক, হ্যাঁ। ইউএস এর মতো একটা কান্ট্রি, হ্যাঁ, এত বছর তৌফিক হিস্ট্রি, তৌফিক এখানে একজনও তৌফিক ফিমেল প্রেসিডেন্ট ছিল? তৌফিক তৌফিক আপু ফিমেল বলে আরে ডাকেন। তো এরশাদ রায়হানের লজিক দিতে আসছে। ওয়েট ফিমেল প্রেসিডেন্ট আরে ছিল বাবা। নাকি না তার থেকে বেশি ম্যাটার করে যে ইসলামে লিটারালি বলা আছে যে কোনো ফিমেল প্রেসিডেন্ট হওয়া মানে ওই জাতির জন্য অমঙ্গল, লিটারালি। ঠিক আছে? সো একদম আপনি একদম ঠিক বলা আছে, একদম ঠিক। আচ্ছা আর আচ্ছা তৌফিক তৌফিক, ভাই, এই আমার একটা ইউএসএ তে না থাকলে কি হয়েছে? ইউকে তে ছিল, ফ্রান্সে ছিল, জার্মানিতে ছিল, ভাই জার্মানিতে ছিল। সব দেশে। তো ইউএসএ কি And আসছে কি? friends, মানে এখন ইউএসএ কি ইয়া নাকি? কিন্তু নাস্তিকদের কাবা নাকি ইউএসএ? আচ্ছা, থ্যাংক ইউ আপনারা বলার জন্য। আই থিংক আমি মিস্টার ভাইকে একটু থামা দিচ্ছিলাম। মিস্টার ভাই প্লিজ কন্টিনিউ। এন্ড আলফি ভাই, মনে রাখেন আপনার কোশ্চেন অ্যান্সার কিন্তু সে দেয়নি। আচ্ছা, আচ্ছা আমি তৌফিক মেসিয়া ভাই ওটা দেখাচ্ছি। দেখানোর আগে জাস্ট এই যে ছোট্ট একটা কোরআনের আয়াত দেখা বলি। আল্লাহ যে আমাদের, যারা আল্লাহকে মানে না, ঠিক আছে, যে এরাই হচ্ছে সৃষ্টির অধম, এরাই হচ্ছে আচ্ছা, সৃষ্টির ইয়ে ভাই, আহ, এই যে ইন্দ্রাণী ভাই, এইভাবে যে আচ্ছা এই জাত এইভাবে যে কবির, আমাদের গালিগালাজ করলো, উনি চলে গেছে নাকি? আচ্ছা, এই যে গালিগালাজ আচ্ছা করলো, আচ্ছা না না, ইন্দ্রাণী ভাই আমাকে একটা জিনিস বলেন। এই জাত খবিশকে এটা দেখা আলটিমেটলি লাভ কি? যে জাত খবিশ মনেই করে যে অমুসলিম হওয়ার জন্য অন্যকে অ্যাটাক করাটা হচ্ছে একটা জাস্টিফাইড কাজ, ওই ধরনের একটা জাত খবিশকে এগুলো দেখা লাভটা কি? আমি জিনিসটা একটু বুঝতে চাচ্ছি, নাকি আপনি স্রেফ অডিয়েন্সদের জন্য এটা দেখাচ্ছেন? আহ, আমি আসলে কোনো রেজাল্ট আশা করতেছি না, কিন্তু উনি যদি এটা নিয়ে একটু কথা বলে আমি দেখি যে এই আয়াতটা সম্বন্ধে আপনার কি মতামত, যে শুধুমাত্র আল্লাহকে অবিশ্বাস করার কারণে আহ, মানে সমস্ত যারা বিধর্মী আছে, অন্যান্য আছে, তারা সবাই নিকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট। এটা সম্বন্ধে আপনার মত কি? না, এখানে তো ঠিকই বলা আছে, কোরআনে বলা আছে ঠিকই তো। এখানে একটা আহ, মিথ্যা, যেটার কোনো ভিত্তি ব্যাস নাই, ব্যাস, ওগুলা ফলো ওর আর করার কোনো কোনো মানে কথা আছে? শোনা, ওর আর কোরআনের খুব ভিত্তি আছে, কোরআনের খুব ভিত্তি আছে। ওকে, তাহলে ওর তো আর কথা আপনার শোনা কি? কনসার্নটা হচ্ছে যে ইসলাম আসলে সত্য, এটা সপক্ষে প্রমাণটা কি ভাই? হুম হুম। এটাই তো বিশ্বাস করতে হবে আপনাকে। ও তো অন্যের অন্ধবিশ্বাস হচ্ছে গিয়া মূর্খতা, আপনার অন্ধবিশ্বাস হচ্ছে গিয়া আচ্ছা ইমান আমার নাকি? একটু কথা আছে, ওনার সাথে একটু কথা বলি। তৌফিক ভাই, আপনারা মনে হয় আরে ভুলে ভাই, যান পিওর যে পিওর ইসলামের কার্টুন এটা, বুঝছি। ভিত্তিটা হচ্ছে ইমান। আপনি তৌফিক ভাই প্রথমে আপনি মিস্টার ভাইয়ের সাথে কথা বল। যে পার্সনটাকে এত বিলিয়ন মানুষ পছন্দ করে, তাকে সম্মান জানায়, আমাদেরকে তাদেরকে সম্মান জানাতে হবে। ভাই হিন্দু ধর্মের তো অনেক বিশ্বাসী আছে, কোটি কোটি মানুষ বিশ্বাস করতেছে, তার দেব দেবীদের তারা বিশ্বাস করতেছে, বাট আপনাদের না ধর্ম না, অনুযায়ী তাদেরকে গালি দিতে এক হবে। মিনিট, আপনাদের থেকে সম্মানটা আশা বিশ্বাস করি না ভাই, আপনাদের তো ধর্মকর্ম নাই, সম্মানটা আশা করি না, কিন্তু ওই যে যেই নোংরামিটা করলেন সেটা তাহলে না করলেও পারতেন আর আমাদের কি। কাছে তো উনি সম্মানীয় না, আমরা কার্টুনটা আবার দেখবো আমাদের তো, কাছে তো ওনাদের সম্মানীয় না, আমরা আমরা যেগুলো কার্টুনটা আপনার একটু পরে কাছে আবার দেখবো। আমাদের কাছে তো উনি সম্মানীয় না। আপনার যে নবী যে কাজগুলো করে গেছে, শিশুদের সাথে যেটা করে গেছে, যে বিধান এখনো রেখে গেছে, যেটা সমাজ এবং পৃথিবীর সব মানব সভ্যতার জন্য ক্ষতিকর, আমরা সেগুলাকে কটাক্ষ আমরা করতেছি। তাহলে একটা কাজ করি, উনি যেহেতু মানে আর্গুমেন্ট দিচ্ছেন না, উনি হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছেন এবং বলতেছেন যে উই শুডন্ট ডু সাজেশন ইট। দিয়ে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, শুধু এটা এটা করছেন সেহেতু আই থিংক বেস্ট ইয়েটা হচ্ছে আমরা তাকে স্টেজে বসায় রেখে ওই কার্টুনটা আরেকবার দেখবো। এক্স্যাক্টলি, কি আমরা বলেন কার্টুনটা তৌফিক আরেকবার ভাইয়া? দেখবো, অফ কোর্স। বিসমিল্লাহ এক্স্যাক্টলি। বলে আমরা শুরু করি। আর ফারাজ বিসমিল্লাহ। ভাইয়া পারলে আপনি ওই যে ইয়েটা বানাইছিলেন, মিমটা বানাইছিলেন, ওইটা একটু দেখান। না না, আমরা কার্টুনটা কোনটা? আরেকবার ওই জিমি যে ভাই দেখি আর আমি সারাদিন কাবার আশেপাশে ঘোরাঘুরি করি, ব্যাকআপ গুলায় ভাবে আমি কাবায় আসি নাকি আল্লাহরে খুঁজতে। আসলে কাবার পাশে খার বাড়ি, এইটা ওই ব্যাকল গুলায় বসেও না। আরে চুপ চুপ, ওইদিকে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়।
ওগো চাচাতো ভাই, এতদিন কোথায় ছিলে? আর বইল না মেহানি, খাদিজা বড় সন্দেহ করে, সব সময় চোখে চোখে রাখে, তার নজর কিছুতেই এড়ানো যেত না। সেই জন্যই তো আমি তোমার কাছে আসতে পারতাম না। এখন ভালোই হয়েছে, বুড়ি মরছে, তুমিও তো অনেক কষ্ট করলা। ব্যবসা পাতি টাকা পয়সার জন্য কতই না কষ্ট কইরা বুড়ির সঙ্গে একদিন ঘর করলা। সেইটা ঠিক, তবে খাদিজারে বড় ভয় পাইতাম। আল্লাহর কি নেয়ামত, খাদিজা মরছে, তোমার স্বামীও বিদেশ, এখন আর কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি যে আইলা কেউ দেখে নাই তো? আরে চিন্তা কইরো না, আমি আল্লাহর নবী, বেশ কিছু অশিক্ষিত মূর্খ আর অন্ধবিশ্বাসী আমি জোগাড় করতে পারছি। ওগরে যাবো যাবো, ওরা তাতেই হ্যাঁ করতে থাকবো। কিন্তু ওরা যদি বুঝা ফেলায়? আরে এত টেনশন নিও না, সেই দিন জরাথুস্ত্রীয় ধর্মের একটা গল্প শুনছি, বেশি বিপদ হইলে আমি বানায় বানায় গল্প বলতে পারি। সেইটা তো আমার চাইতে ভালো কেউ জানে না। মনে আছে মোহাম্মদ, আমার বাপের চোখ ফাঁকি দিয়া গুহার ভিতরে দুইজন কি করতাম? কোন গুহার ভেতর গো মেহানি তোমার? সি, তুমি বিহায় আসিলা, বিহায় রইলা। শোনো, লুকাই লুকাই চইলা আইবা, আমার স্বামী বাড়িতে না থাকলেই ফুরুত করে চইলা আইবা। সেইটা তো আসতেই হইব, সাথে কি আর আমি সারাদিন কাবার আশেপাশে ঘোরাঘুরি করি? ব্যাকআপ গুলায় ভাবে আমি কাবায় আসি নাকি আল্লাহরে খুঁজতে। আসলে কাবার পাশে খার বাড়ি, এইটা ওই ব্যাকআপ গুলায় বসেও না। আরে চুপ চুপ, ওইদিকে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। আরে টেনশন নিও না, ভেলাইলারে দরজার সামনে খাড়া করে রাখছি। আসো, এখন আমার সাত আসমানে নিয়ে চলো মেহানি, আমাকে জান্নাতের সুখ দাও। ঠিক আছে, সবই হবে, ধীরে সুস্থে, এত তাড়াহুড়া করবা না, রাত ভর খেলা হবে। কিন্তু আগে বলো, কয় রাউন্ড খেলতে পারবা? তুমি তো 30 সেকেন্ডও টিকো না। তুমি বলো, যতবার চাইবা ততবারই পারবো, তাড়াতাড়ি বলো। হ, তোমার চাপাবাজি আমার জানা আছে মোহাম্মদ, ছোটকাল থেকেই তো দেখতাছি, মুরদ নাই, খালি বড় বড় কথা। আরে রাগ করো কেন হানিমা, তোমার কয়বার লাগবে শুধু বলো, তারপরে খাপা খাপ খাপা খাপ খাপা খাপ। আমার লাগবে 50 বার, অনেক দিন ধইরা অপেক্ষায় আছি। হায় হায়, কও কি? আমার সুডো মোহাম্মদ তো শহীদ হয়ে যাইব, একটু কমাইয়া দাও না গো হানিমা। আইসা যাও, আরো অর্ধেক কমাই দিলাম, এইবার তো পারবা না কি? কিন্তু সেইটাও তো অনেক বেশি, এতবার আমি কেমনে পারবো? আমার তো বয়স হয়েছে, তাই না? আরেকটু কমাইয়া দাও না গো প্লিজ। আচ্ছা যা বেটা, 5 বার করিস, আর কমাইস না, এইটা ফরজ করে দিলাম। কি যে বলো মেহানি, আমি 50 বারই পারতাম, তাই আমার সুডো মোহাম্মদ তো নেট হয়ে যাইবো। মোহাম্মদ আরো কমাতে চেয়েছিল বটে, কিন্তু কমাতে গিয়ে সে লজ্জা পেতে লাগলো। এর চেয়ে তো আর কম করা যায় না, তাই সে ভেবে নেয় যে 5 বারই ঠিক আছে। এভাবেই মোহাম্মদ সারা রাত ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরপরে উম্মেহানির ঘর থেকে বের হতেই একদল লোক এসে তাকে জিজ্ঞেস করতে লাগলো, এত রাতে তুমি উম্মেহানির ঘরে কি করো মোহাম্মদ? উম্মেহানির স্বামী কই? না মানে আমি গত রাইতে মেরাজে গেছিলাম। শোনো আমার উম্মতের দল, আমি মেরাজে গেছিলাম। অতঃপর মোহাম্মদ একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে পিঠ বাঁচানোর জন্য এভাবেই কেচ্ছা কাহিনী তথা চাপাবাজি শুরু করতে লাগলো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি ওনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার যে একটু কথা ছিল ইন্দ্রানী ভাই। আচ্ছা, বলেন, বলেন। আচ্ছা তৌফিক ভাই, বলেন যে এখানে আপনার যে মোহাম্মদ সম্পর্কে যে কথাটা বলা হয়েছে আপনার কাছে খারাপ লাগলো, কোন কথাটা মিথ্যা কথা বলেছে বলেন। তৌফিক ভাই কথা শুনতেছেন? হার্ট অ্যাটাক করছে নাকি? আছেন ভাই? তৌফিক ভাই আনমিউট করে কথা বলেন একটু। আনমিউট করাই আছে, আনমিউট করাই আছে। হ্যাঁ, শুনতে অধিক পাচ্ছেন আমার শোকে কথা? হ্যাঁ তৌফিক ভাই বলেন, আপনার সাথে কথা বলতেছি, যে এখানে কোন এবার এবার কোথায় মিথ্যা কথা বলছে বলেন। আচ্ছা, আমার কথা মানে ক্লিয়ারলি নবী শুনতে পাচ্ছেন এবার? শিশুর সাথে করে নাই, আক্রমণাত্মক জিহাদ করে নাই, মানুষ হত্যা করে নাই, দাস দাসী লাগায় নাই, এগুলা করে নাই?
যে লোকটা এরকম ইতিহাসে এরকম জঘন্য কাজ করে গেছে তাকে নিয়ে সমালোচনা কেন করা যাবে না বলেন? হ্যালো, যেই মানুষটা হ্যাঁ পৃথিবীতে ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। জঘন্য ইতিহাসে জন্ম দিয়ে গেছে, যেটার কারণে আজকে পৃথিবীতে এত হাঙ্গা-দাঙ্গা, মারামারি, হত্যা, রাহাজানি, ধর্মের বিশ্বাসে মানুষকে ঘৃণা, এগুলোর সমালোচনা কেন করা যাবে না বলেন? না আপনাদের এই যে এই ভিডিওটা যে দেখালেন এটার প্রেজেন্টেশনটাই তো হচ্ছে এরকম। আপনারা নেগেটিভলি দেখাচ্ছেন ভিডিওটাকে। মানে এটাকে পজিটিভলি কিভাবে দেখানো সম্ভব হইতো আপনার কাছে মনে হয়? না আপনারা এটাকে এইভাবে এই যে পজিটিভ মক করে যে দেখানো ভিডিওটা করলেন। না, এটা পজিটিভ ভাবে দেখানো কেন হবে বা কেন করা যায় আপনার কাছে মনে হয়? আর তৌফিক ভাই, আপনি যে মক করাটাকে এত খারাপ ভাবে দেখছেন, আপনি যে নারী নেতৃত্ব কে মক করলেন, যখন আমি বললাম যে এটা তো একদম ইয়েতে লেখা আছে, আপনাদের বইয়ে লেখা আছে, তখন তো আপনিও মক করে বললেন যে খুব এবং ভালো লেখা। অমুসলিমদেরকে যে পশু বলা আছে এটা তো ঠিকই আছে, এই হ্যাঁ, কথা যখন আপনি মক বললেন। করে যে বললেন, তো আপনারা মক করতে পারবেন, শুধু আপনাদেরকে মক করলে আপনাদের একদম গায়ে ইয়ে লেগে যায় না? না আপনাদের মানে একজন প্রফেটকে আপনি এইভাবে কিভাবে এই যে ভিডিও কেন করে আপনি ইসলাম নারী জাতিকে ছোট তৌফিক ভাই, করলেন? প্রফেট না, সে নারী আপনার কাছে, জাতি আমাদের কাছে সে একজন জঘন্য ইতিহাসে পেডোফাইল। একজন জঘন্য মানুষ, যার সমালোচনা আমরা করব। যেটা আমি ম্যানিয়াক। ওনার কাছে একটা মানব সভ্যতার জন্য প্রশ্ন ক্ষতিকর, করি, সেটা আমরা একটা সমালোচনা সলিড করব। প্রশ্ন করি, একটা সলিড প্রশ্ন করি। তৌফিক ভাই, সহিহ বুখারী থেকে একটা জি। হাদিস দেন যে হাদিস দিয়ে আমি মুহাম্মাদের কার্টুন বানাতে পারবো, বলেন। একদম আপনি যে হাদিসটা বলবেন সেই হাদিসটা দিয়ে মুহাম্মাদের কার্টুন বানাবো, না বলেন। আপনি কার্টুনটা বানাতে যাবেন কেন? আপনি কার্টুনটা বানাতে যাবেন কেন? এটাই তো প্রশ্ন আমার। আমি 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 আমার মুহাম্মাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই। এক সেকেন্ড না ইন্দ্রাণী এটা ভাই, তো এবার আমি আপনাদের মতো ওই যে হিন্দু ধর্ম না, এটা আপনাদের মতো তো হিন্দু ধর্ম না। ওই যে আপনারা যেরকম ওই যে ছবিটাকে ওই দেয়ালে টাঙ্গিয়ে ভাই ওর আপনি মধ্যে আবার মালা টালা। আপনারা কারা কারা তৌফিক ভাইকে দিয়ে ব্লোজব দেওয়াইছেন ভাই? সে হাউ না ডাজ হি নো যে আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু নো ডিসগাস্টিং মুভমেন্ট তাহলে সে অ্যাকচুয়ালি সে কিভাবে জানে যে আপনি হিন্দু? তৌফিক ভাই ব্লোজব দিতেন নাকি আপনি? কে জানে? মানে জানেনটা কি? না না কি আপনাদের এই যে মন্দিরে জুতা চুরি অ্যাক্টিভিটিস গুলা করতে যান ভাই? এগুলা মন্দিরে জুতা না চুরি করতে আপনাদের যান? যে অ্যাক্টিভিটিস গুলা শোনেন, এই যে অ্যাক্টিভিটিস গুলো, এই যে কার্টুন বানানোর ইচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে এআই দিয়ে দেখলাম মাঝে মধ্যে করেন, এগুলো আসলে ওই যে হিন্দু ধর্মের ওরা দেখি ওই যে নিজেদের মূর্তিগুলাকে ওই যে ছবি প্রিন্ট করে, হ্যাঁ, ওটার মধ্যে আবার মালা দেয়। সেম ওই ওটাকে আপনার কাজগুলো আপনি এখানে মোহাম্মদকে করতেছেন। আপনার মূর্তি মানে এনি আর্ট হচ্ছে গিয়ে হিন্দু পূজা। এটা যে কেউ আর্ট করে সে হচ্ছে হিন্দু এরকম নাকি মোহাম্মদ গড কোনটা? না আপনাদের ওই কি বলে বিহেভিয়ার গুলো ওরকম দিকে যাচ্ছে আর কি। বিহেভিয়ার ওরকম যাচ্ছে মানে ওই বিহেভিয়ার দেখে বোঝা যায় হিন্দু নাকি ধর্ম সে নিয়ে কোন ধর্মের। একদিনও কথা বলবেন না, মানে কেউ যদি হিন্দু ধর্ম কেউ নিয়ে যদি একদিনও কথা বলবেন না। কেউ যদি ডাকাত হয় তাহলে কি তার বিহেভিয়ার দেখে বোঝা যায়? কেউ যদি ডাকাত হয় তার বিহেভিয়ার দেখে বোঝা যায় যে সে হচ্ছে অ্যাকচুয়ালি মুসলমান? না বিহেভিয়ারের প্রশ্ন যখন আসলো, তৌফিক আপনাকে আমি একটু আগে একটা কোশ্চেন করছিলাম যে এই যে ধরেন আমরা হ্যাঁ ভাই, ইসলাম ধর্ম কেউ নিয়ে যদি ডাকাত হয় তার বিহেভিয়ার দেখে কি বোঝা যায় যে সে হচ্ছে মুসলমান? এটা বোঝা যায়? এখানে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে আপনাকে ডাকাতি করতে হবে? আপনার নবী ডাকাত ছিল না? অবশ্যই লেখা আছে ভাই। অবশ্যই লাগে। আপনি একটু আগে আক্রমণাত্মক জিহাদের কথা বললেন না? একটু আগে আক্রমণাত্মক জিহাদ স্বীকার করে নিলেন না? সেটা তো আছে। কিন্তু সেখানে ডাকাতির কি দেখলেন আপনি? আক্রমণাত্মক জিহাদ ডাকাতি না? অন্য একটা দেশকে আপনি যখন আক্রমণ করবেন ফর দ্য সেক অফ আপনার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, সে হচ্ছে আপনার ধর্মের আপনার অন্ধবিশ্বাসে বিশ্বাসী না, এই জন্য আপনি যাদেরকে অ্যাটাক করবেন, এটা ডাকাতি না? তাদের এরপরে না, না, গণিমতের আপনি মাল নেবেন। তাদেরকে দেখতে হবে। লুটপাট করবেন, তাদেরকে গনিমতের মাল বানাবেন, এটা ডাকাতি না? না আপনাকে তো ফার্স্ট ইন্টেনশনটা দেখতে হবে। তাদেরকে তো ফার্স্ট ইনভাইটেশন দেওয়া হয়েছে যে তোমরা আসো, এই শান্তির ধর্মে আসো। ইনভাইটেশন দিক, না থাকে, আপনার মা বোনকে উঠিয়ে যদি গনিমতের মাল ইনভাইটেশন ছাড়া আক্রমণ করা হয়, ধরেন এক জায়গাতে ইনভাইটেশনও দেয়া হয়নি, ডাইরেক্ট হামলা করা হয়েছে, তখন আপনি কি বলবেন, বলেন। ইনভাইটেশন দিয়ে এরকম আক্রমণ কখনো করলে হয় না। ওই ইনভাইটেশন দিয়ে আপনাকে ইনভাইটেশন দিয়ে আপনাকে যদি আক্রমণ করা হয় সেটা ডাকাতি হবে না? না সেখানে আপনি একটা সত্য ধর্মকে কেন অস্বীকার করবেন? মানে আপনি সত্য আপনার দেখতে পাচ্ছেন পানির মতো পরিষ্কার। সত্য ধর্ম এটা সম্পর্কে যখন যুক্তি দিতে বললাম, আপনার মতো আপনি না সেই গোবর গণেশ যিনি বললেন হচ্ছে সত্য ধর্ম এটা বিশ্বাসের বিষয়। বিশ্বাসের বিষয় তো আপনি সেই গোবর অবশ্যই। গণেশটা না ভাই? আর এখানে ও আচ্ছা, সত্য ধর্ম বিশ্বাসের বিষয় হয় ভাই। অন্যের বিশ্বাস হচ্ছে অন্যের বিশ্বাস গ্রহণযোগ্য না, বাট আপনার বিশ্বাসটা হচ্ছে সত্য ধর্ম নাকি?
আর তৌফিক আপনি সেই ভাইয়া গোবর যদি গণেশ। আর তৌফিক ভাইয়া আচ্ছা আমি যদি একটা এই স্ক্রিন শেয়ার দিছি ভাই জিনিসটা আমি একটু স্ক্রিন হিন্দুরা শেয়ার দিছি ওয়েট প্লিজ আমার ওকে স্ক্রিনটা একটু শেয়ার দেন প্লিজ। এই যে আর তৌফিক ভাইয়া যদি এই জিনিসটা আপনার সাথে হিন্দুরা করতো যে হিন্দু কিছু সৈনিকরা আপনাকে ইনভিটেশন দিল, এরপরে আপনি মানলেন না, এরপরে আপনার সাথে যুদ্ধে গেলে এবং আপনার মা বোনকে উঠায় নিয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা এটাই নিয়ে হচ্ছে আপনাদের I সমস্যা। think I মানে think the only only ওইটাকে thing আপনারা only মানে thing এই সত্যধর্ম গোবর গণেশ হিসেবে যেটা মানে মেনে ডিজার্ভ নিয়ে করে, তারপরে শুনেন বলেন। আপু, এই গোবর গণেশ যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে ওই ভিডিওটা আমরা আরেকবার দেখবো, দ্যাটস ইট। এই গোবর গণেশ তো যুক্তি দিতে পারতেছে না, গোবর গণেশ তো খালি বুক বুক চাপড়াচ্ছে। দাদা আচ্ছা কাইন্ডলি তৌফিক একটু ভাই এখানে মানে কি লিখছে? ভদ্রতাটা আপনার বজায় আপনার রাখেন। বাপরে পয়দা করে ছেড়ে দেয়নি ভাই, আপনার বাপরে পয়দা করে ছেড়ে দেয়নি না, আপনার দাদির সাথে আমার কোনো ইলিগাল অ্যাফেয়ার ছিল। নাস্তিক তো আপনাদের তো ধর্মকর্ম নাই, এই ধরনের বিহেভিয়ার আপনার আর আসলে আপনার দাদির আপনার আপনার ধর্মে কর্মে মেয়েদেরকে শয়তান বলা হয়েছে, আপনার ধর্মে কর্মে হলো মেয়েদেরকে আরে আপনার মেয়েদের ওয়াইফ শয়তানে আসছেন কেন? মেয়েদেরকে রেপ করা হয়েছে। আর থাউজেন্ডস অফ মেয়েদেরকে মিলিয়ন্স অফ মেয়ে টিডিএম আপনার ধর্মের কারণে রেপ। আপনার ধর্মের কারণে মিলিয়ন্স টিডিএম অফ মেয়েরা রেপ। না টিডিএম আপনি ওই একাই ওই যে হিন্দুদের সাথে লাইভ করেন। টিটিএম আপু ডাকেন, এখানে আপনাকে সহ্য করার জন্য আমার টাকা দেয়া হয় নাই, 1 সেকেন্ড লাগবে আমারে রিমুভ করতে, আপনারে রিমুভ করতে। হিন্দুদের লাইভ আমরা একটা কাজ করি, আমরা ওই ভিডিওটা আরেকবার দেখি, এটা বসা আরেকবার বসা দেখি। ভিডিওটা আরেকবার দেখি। বিসমিল্লাহ বলে আরেকবার চলেন আমরা কার্টুনটা দেখি। তৌফিক ভাই বিসমিল্লাহ বলেন ভাইয়া, ক্যান ইউ প্লিজ সে বিসমিল্লাহ? তৌফিক ভাই আপনাকে বারবার রিকোয়েস্ট আপনি করতেছি বিসমিল্লাহ বলেন, লিমিটেশনটা ক্রস করে। একটু বিসমিল্লাহ বলেন, একটু বিসমিল্লাহ বলেন। আপনার আপনার লিমিটেশন আপনার পাছার মধ্যে ভরে বসে থাকেন, বিসমিল্লাহ বলেন, বলেন আউযুবিল্লাহি মিনাশ ভদ্রতা তো শাইতানির একটু রাজিম। বজায় রাখেন। সাথে কি এখন আমি সারাদিন কাবার আশেপাশে ঘোরাঘুরি করি? ব্যাকআপ গুলায় ভাবে আমি কাবায় আসি নাকি আল্লাহরে খুঁজতে। আসলে কাবার পাশে খার বাড়ি, এইটা ওই ব্যাকল গুলায় বসেও না। আরে চুপ চুপ, ওইদিকে কার জানি পায়ের আওয়াজ শোনা যায়। দিনী ভাই ইজ গন। দিনী ভাই ইজ গন। লিমিটটা ক্রস করে ফেলেছেন আপনারা। থ্রেশহোল্ড ক্রস করে দিনী ভাই চাপাতি ধার দিতে গেছে। আমি পুরো ঢাকা শহরে খুঁজবো খালি। আরে প্যাথেটিক। ফারাজ ভাই সরি খুবই ধন্যবাদ। সরি একটা সরি মিসা ভাই, মানে একটা অ্যাসপেক্ট মিসা ভাই, আই ডোন্ট থিংক ইন্দ্রাণী ভাই এখনো ল্যাগে আছে। আমি তো নতুন করে যুক্ত হলাম, বুঝলাম না। আমি না হয় আজকে বাইরেই থাকি। আচ্ছা আমি জাস্ট এটা বলে যাই, মাঝে মধ্যে যখন এই মুমিন আশায় কান্নাকাটি করে না, তখন মনে হয় যে একটু এদের প্রতি মায়া দয়া দেখায়, কিন্তু আলটিমেটলি যখন মনে হয় যে এদের এই রিকোয়েস্টের রিজনটা একটাই, যে তারা অ্যাকচুয়ালি আমাদের কুবাইতে পারতেছে না, ঠিক আছে, খুবই খুঁজতেছে, প্রতিদিন থ্রেড দিচ্ছে, কুবাইতে পারছে না, সেই জন্যই তারা এখানে আসলে রিকোয়েস্ট। আবার আসছে। সরি আমি আচ্ছা আমি ওনাকে একটা আলটিমেট কোশ্চেন তাহলে কি আমরা আবার ভিডিওটা আরেকবার দেখব নাকি? ডু ইউ রিয়েলি থিংক এই ধরনের গোবর গণেশের সাথে কথা বলে কোনো আসলে ইয়া আছে? যুক্তি তর্ক করে লাভ আছে? নাকি যুক্তি তর্কে পারফর্ম করতেছে? এখন তো অনেকবার হয়ে গেছে ভাই। এখন আমরা রুবি নাকি দিত, মানে ইনভাইটেশন দিত যুদ্ধের জন্য। ইনভাইটেশন কোথায় দিছে ভাই? একটু দেখাইতে আমরা চাইছি। শার্লি হেবদোর কার্টুনগুলো দেখতে পারি চাইলে। এটা খুবই ভালো। সেটাও দেখো। ওইটাই আমরা করি। ইয়া ভাই, মুমিন ভাই চলেন আমরা একটু এখন বিদেশি কার্টুন দেখি। দেশি কার্টুনে তো পেট ভরতেছে না। আশিফ ভাই প্রেজেন্ট করেন, আমি ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ
এইটা হচ্ছে কি, এটা কি শিশু সুধান্য মোহাম্মদ নাকি, যে 50 বছরের শিশু সুধান্য যেটা? ভাই ক্রিয়েটিভিটি চিন্তা করেন, শার্লি হেবদো পরে আঁকছে যে মোহাম্মদ ওরে কিস করতেছে। ভাই দেখেন, এই যে এই দেখেন যে- আপনার আ- না না না, ঠিক এইসব কাজের জন্যই আপনাদেরকে নিয়ে ওই যে কোরআনে ওইসব বলা আছে। এটা আসলে আল্লাহ জানতো যে আপনারা আসলে এই ধরনের নোংরামি আরে করবেন। মোহাম্মদের চেহারাটা এই দেখেন এই না। দেখেন আপনার, এই আপনার দেখেন আপনার, বিয়ে এই দেখেন করছেন আপনার শিশু সুধান্য মোহাম্মদ, এই দেখেন আপনার অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে শশা খাওয়াচ্ছে। কি জন্য শশা খাওয়াচ্ছে জানেন? তাকে মোটা তাজা যেন করতে পারে, মোটা তাজা করে তার সাথে যেন সুখবতের ম্যারাথন করতে পারে। আচ্ছা ভাই আলফি ওই ভাই, শশার থাক ওটা আর শশার করেন না। ভিডিওটা কোথায় আছে জানো? চুনাহাগা মুমিনদের ভিডিওর মধ্যে আছে নাকি? না না, থাকতে শশা পারে। শশা খেজুরের ইনভেনশন করছে তো আমাদের ওই যে আসাদ ভাইয়ের সাথে যে ডিবেট করছিল। হ্যাঁ, ওই ওই গোবর ভিডিওটাই আমাদের এখানে ব্র্যান্ডে কোন ফোল্ডারের মধ্যে আছে জান ফারাজ ভাই? দেখতে হবে, শশাটা তো ঠিক মনে নেই। চুনাহাগা মুমিনদের ভিডিও নাকি ট্রল? আচ্ছা আরেকটা কথা, আপনি যে প্রথমে এসে বলছেন যে আপনারা লিমিট ক্রস করতেছেন, ফ্রিডম অফ এক্সপ্রেশন যখন কেউ করবে তারপরে এসে আপনারা যে বলবেন লিমিট ক্রস করতে গেছেই কেন, কারে কি বলছে? আরে খারাপ লাগে, মায়া বাদ লাগে। দেন ভাই, বাদ দেন। কি আর আবার বাদ দেন। আইছে? আচ্ছা তাও বাদ দেন, প্যাকে বাদ দেন। থাকবে, কথা বলতে পারে না, কিছু না উদয়। আচ্ছা ব্যাকে গেছে। আচ্ছা উনি কি একটা অ্যান্সার, আচ্ছা ওনাকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা ধরেন আমরা কার্টুন বানালাম না, হ্যাঁ তৌফিক ভাই, কার্টুন বানালাম না, কিন্তু আমি যদি সারাদিন শুধু রাস্তাঘাটে শুধু বলি মোহাম্মদ মোহাম্মদ, মুভিও বললাম না, শুধু বললাম যে মোহাম্মদ, তখন কি আপনার ধর্ম অনুযায়ী আমার মাথার কল্লাটা থাকবে? তৌফিক রহমান, মানে আমার পয়েন্ট যেটা ছিল উনি আনসার দিবে না, যেটা হোক, আসলে ওনার সাথে কথা বলে লাভ নাই, তাই বাদই দিলাম। কথা হচ্ছে যে শোনেন, আমরা এখন কার্টুন বানাই, নবী সারাদিন গালি দেই, কিছুই ম্যাটার করছে না, কারণ আমি যদি আমার লাইফ টাইমে শুধু একবার মোহাম্মদ নামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুখ ভেংসায় বলি, তাতেও আমার কল্লাটা ফেলে দিবে। তো কল্লাই যখন ফেলবি, তাহলে আমার ওই ছোট ব্লাসফেমি আর বড় ব্লাসফেমি করে লাভ কি? সব জায়গাতে তো রেজাল্ট একই। ইসলামে ব্লাসফেমির কোনো ডেফিনেশনই নাই, ইসলামে সবই ব্লাসফেমি। কোরআনের আয়াতও যদি প্রমোট করা যায় সেটাও ব্লাসফেমি হবে। আমি যদি এখন সূরা তওবার আয়াতগুলি বিভিন্ন জায়গায় পোস্টারিং মারি, পোস্টার মারার জন্য ব্লাসফেমির অপরাধে আমাকে হত্যা করবে। সহি হাদিসে যেটা লেখা আছে হুবহু সেটা বলবো, সেটা করলেও ব্লাসফেমি হবে। সো এই জিনিসটা নির্ভর করতেছে আমাকে দোষটা দিচ্ছে কে। আপনার মতো মুমিনই দোষ দিবে, আর দেখা যাচ্ছে যে আহমদুল্লাহ বলছে এই মুমিন নিজে কি করবে জানেন ইন্দ্রাণী ভাই? এই মুমিন এই যে এতক্ষণ কান্নাকাটি করলো না, এই মুমিন এতক্ষণ যে কান্নাকাটি করছে ওটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। দেখেন হ্যাঁ, একটু ফাস্ট করে দেন। মেয়ে মানুষ। এই যে এতক্ষণ এসে আমাদেরকে বললো না তোমরা কেন এটা করতেছো, এই করতেছো, এই কনভারসেশন শেষ হওয়ার পরেই পকেট থেকে ছুরিটা বাইর করো। এটা ওয়েস্ট ব্যাংকের ওই যে টিটিএম আপুর ভাই ব্রাদাররা। এনিহাউ এখন আমরা ওইদিকে না যাই। আলফি ভাই, আমি এতক্ষণ চিৎকার চেঁচামেচি করলাম, পরে আপনি আমাকে না সরি এখন আসলে এটা আপনার সাথে অ্যাফিলিয়েট করা উচিত আছে। বাট এনিহাউ আলটিমেটলি আপনারই ভাই ব্রাদার কিন্তু। তৌফিক ভাই একটু যদি ইসরায়েলি তৌফিক ভাই নাইকা। আচ্ছা ইয়া ভাই, আমি তাহলে আজকে যাই নাকি? শেষ করে দেন। আজকে তো কিন্তু খুবই মারমার কাট হইতেছে, থাকেন একটু।